শওকত মোল্লার কনভয় রেজিস্ট্রেশন ফেল, পুলিশের পাইলট কার এবং সেই গাড়ির এবার ফরেনসিক পরীক্ষার জন্য দুর্ঘটনার 3 দিন পর ঘটনাস্থলে এবং থানায় গেল ফরেনসিক আধিকারিকদের একটি দল। বামনঘাটায় ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। লেদার কমপ্লেক্স থানায় রাখা দুর্ঘটনাগ্রস্ত বাইক এবং পুলিশের পাইলট কার থানায় গিয়েও গাড়ি এবং বাইক খুঁটে পরীক্ষা করা হয়, নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। আমরা এই মুহূর্তে রয়েছি বাসন্তী হাইওয়ের ওপর জলপথে, যে জায়গা আমরা দেখাচ্ছি এখানেই শওকত মোল্লার কনভয়, তার যে পাইলট কার সেটা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ঠিক এই জায়গাতেই বাইক আরোহী একজন দাঁড়িয়েছিলেন, তাকে চাপা দিয়ে ওই পাইলট গাড়ি আসে, যে গাড়ির রেজিস্ট্রেশন এবং পলিউশন সবকিছু ফেলড। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় এই মুহূর্তে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির যারা সায়েন্টিস্ট তারা রয়েছেন, আমরা দেখাচ্ছি FSL এর যারা সায়েন্টিস্ট তারা ঘটনাস্থলে এসেছেন। বিভিন্ন নমুনা সংগ্রহের প্রক্রিয়া এখান থেকে হচ্ছে। ঠিক ড্র্যাগ মার্ক থেকে শুরু করে গাড়ি কিভাবে এলো, কোন জায়গাটায় অ্যাক্সিডেন্ট হলো, এই যাবতীয় ডিরেকশন সেগুলো কিন্তু ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির তরফ থেকে যারা সায়েন্টিস্ট তারা দেখছেন। কি কি জিনিস দেখা হচ্ছে? সমস্ত জিনিসই খতিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, মানে 4 দিন পর, প্রায় 3 দিন পর আপনারা এলেন, কতটা আশাবাদী এখানে এভিডেন্স পাবেন কিছু? আই এম নট অথরাইজড টু স্পিক এনিথিং। এখানে পুরো জায়গা, এই ঠিক জায়গায় এখানেই কিন্তু ধাক্কার ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে এবং এই ঘটনায় একজন বাইক আরোহীর মৃত্যু হয়। এই মুহূর্তে কলকাতা লেদার কমপ্লেক্স থানার তরফ থেকে পুলিশ আধিকারিকরা এসেছেন, তারা এসকর্ট করে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির যারা সায়েন্টিস্ট তাদেরকে কিন্তু ঘটনাস্থলে নিয়ে এসেছেন। ক্যামেরায় দিব্যেন্দু সিংহের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ABP আনন্দ, কলকাতা। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়ে থাকা ফিটনেসের মেয়াদ পুরনো গাড়ি মঙ্গলবার প্রাণ কেড়েছে মোহাম্মদ তাজউদ্দিনের। এই ঘটনার পর নিউ মার্কেট তপসিয়া থানা থেকে আলিপুর বডিগার্ড লাইনে চলা পুলিশের একাধিক গাড়ির ক্ষেত্রে অনিয়মের ছবি ধরা পড়ে ABP আনন্দর ক্যামেরায়। বাসন্তী হাইওয়েতে কলকাতা পুলিশের মেয়াদ উত্তীর্ণ গাড়ির ধাক্কায় বাইক চালকের মৃত্যুর ঘটনার পর আজও আলিপুর বডিগার্ড লাইন্স থেকে কলকাতা পুলিশের একাধিক গাড়ি যেগুলো রাস্তায় নেমেছে সেগুলোর অনেক গাড়ি মেয়াদ উত্তীর্ণ এবং অনেক গাড়ি পলিউশন ফেল। অনেক জায়গায় দেখা যায় পুলিশের যে গাড়ি চলছে তার ফিটনেসের মেয়াদ ফুরিয়েছে আগেই। দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে সার্টিফিকেট ম্যান্ডেটারি হয়, যে কারণে কলকাতা পুলিশের তরফে আম জনতাকে ফাইন করা হয়, জরিমানা দেওয়া হয়। ABP আনন্দের এই খবর সম্প্রচারের জেরে নড়েচড়ে বসল লালবাজার। এবার প্রায় 200টি ইলেকট্রিক গাড়ি কিনতে চলেছে কলকাতা পুলিশ। লালবাজারে কলকাতা পুলিশ এলাকার মধ্যে প্রায় 200টি তারা ইলেকট্রিক কার তারা কিনতে চলেছেন এবং অবিলম্বে যাতে 100টি ইলেকট্রিক কার কেনা হয় সেই মতো কিন্তু সেই পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে এবং সেই জন্য যে সরকারের তরফ থেকে যে স্যাংশনের একটা প্রয়োজন হয় সেই স্যাংশনও কিন্তু এসে গেছে এবং সেই স্যাংশনটা আসার পরবর্তীকালে দ্রুত কিন্তু এই যে গাড়ি কেনার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে বলে জানানো হয়েছে লালবাজারের তরফ থেকে। লালবাজার সূত্রে খবর, নতুন গাড়ি কিনতে টাকা আগেই মঞ্জুর হয়েছে, কিন্তু টেন্ডার সংক্রান্ত সমস্যা হওয়ায় এতদিন ইলেকট্রিক গাড়ি কেনা হয়নি। এদিকে শওকত মোল্লার কনভয় পাইলট কারের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুর ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। তৃণমূল বিধায়কের কনভয় কিভাবে চলছিল রেজিস্ট্রেশন ফেল, ফিটনেসের মেয়াদ পুরনো গাড়ি, নিয়ম বহির্ভূতভাবে মোটর ভেহিকেলসের অনুমতি ছাড়া ওয়্যারলেস বিভাগের কার নির্দেশে চলছিল কনভয়ের পাইলট কার, এ নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার ওয়্যারলেসকে, যিনি ওয়্যারলেস বিভাগের চার্জে রয়েছেন, তাকে মূলত তার কাছ থেকে একটি রিপোর্ট চাওয়া হয়েছে যে কার নির্দেশে নিয়ম বহির্ভূতভাবে রেজিস্ট্রেশন ফেল্ড এবং পলিউশন ফেল্ড ওই গাড়ি শওকত মোল্লার কনভয়ে গেল, কে অ্যালট করেছিল ওই গাড়ি, কার নির্দেশে গেছিল, এই সংক্রান্ত রিপোর্ট দ্রুত লালবাজারকে দিতে হবে। এর পাশাপাশি কলকাতা পুলিশের সমস্ত ইউনিটে যে গাড়িগুলো চলছে সেই গাড়িগুলোর কি স্ট্যাটাস সেই রিপোর্টও কিন্তু লালবাজার জানাতে হবে, এমনটাই লালবাজার সূত্রে খবর। পাশাপাশি বিধায়কের কনভয়ের পাইলট কারের চালকের গাফিলতি ছিল কিনা অবিলম্বে তার তদন্ত রিপোর্ট দিতে DC ইস্টকে নির্দেশ দিয়েছে লালবাজার। এদিকে তৃণমূল বিধায়কের কনভয়ে থাকা পাইলট কারের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু ঘিরে চড়ছে রাজনৈতিক তরজার পারদ। এটা মারা যাওয়া না, এটা খুন, প্রকারান্তরে সরকারি অপদার্থতার জন্য খুন হতে হয়েছে। মানুষের মৃত্যুর পর মনে পড়লো কি তার চেয়ে বড় কোয়েশ্চেনটা হচ্ছে কিনুক, কিন্তু কার অপরাধে রেজিস্ট্রেশন ফেল করা গাড়িটা পুলিশের কনভয় ছিল এবং তাতে শওকত মোল্লার নিরাপত্তা রক্ষা করতে গিয়ে বাইক আরোহীর মৃত্যু হলো, তার দায় কার? পাল্টা সাফাই দিয়েছে তৃণমূল। শুভেন্দু অধিকারীর কনভয়তে চণ্ডীপুরে একজন মারা গেল,
সেও তো সেই কনভয়তেই মারা গেছিল। তো সুতরাং মানে কোন গাড়িগুলো মোটামুটি ভালো কন্ডিশনে থাকলে টেকনিক্যাল কি আছে, কোন ডেটে কি আছে সেটা পরের কথা। রাজনীতি চলছেই, এদিকে পরিবারের একমাত্র রোজগেরের সদস্য তাজউদ্দিনের মৃত্যুতে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এই মানুষগুলো। মরার উপর খাড়ার ঘায়ের মতন পরিবারে নেমে এসেছে আরেক বিপর্যয়। পরিবারের দাবি তাজউদ্দিনকে হারানোর শোকে মৃত্যু হয়েছে দাদা মোহাম্মদ শাকিলের। কাল থেকে ভাইকে এরমভাবে দেখেছে, যার জন্য ওর নিজের থেকে মন থেকে না কাঁদতে পারছে না যে আমার কি হয়ে গেল, যে ছোট ভাই চোখের সামনে চলে গেল। আজকে হসপিটালে গিয়ে নামাতে কত বয়স ছিল না। তাজউদ্দিনের দাদা মোহাম্মদ শাকিল পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। আচমকা ভাইয়ের চলে যাওয়া মেনে নিতে না পেরে দুদিনের মধ্যেই তাঁর মৃত্যু। পার্থপ্রতিম ঘোষ, মৈঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। বাংলা বাঙালি হেনস্থা ইস্যুতে রণক্ষেত্র বিধানসভা। বিজেপি বিধায়কদের কাগজ ছুঁড়ে প্রতিবাদ, তা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। বললেন, এই যে কাগজ ছুঁড়ছেন বিধানসভায়, এটা কিন্তু অনৈতিক, অসংসদীয়, অগণতান্ত্রিক এবং বেআইনি। পাল্টা বিরোধীরা মনে করিয়ে দিচ্ছে 2005 সালে সংসদে কে কাগজ ছুঁড়েছিল। আগামী দিন আপনারা কেউ আসবেন না, মানুষ আপনাদের পাঠাবে না। আপনারা ডকারদের সন্তান। এই তানাশাহী স্বৈরাচারী তার রাজত্ব খতম হবে, আমরা এটা বিশ্বাস করি। ছিল আলোচনা, কিন্তু হলো কার্যত যুদ্ধ, বাকযুদ্ধ। বিশেষ অধিবেশনের শেষ দিনে তুলকালাম পরিস্থিতির সাক্ষী থাকলো বিধানসভা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলতে শুরু করতেই বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন, কাগজও ছেড়েন তারা। জানিয়ে সমালোচনায় সরব হন মুখ্যমন্ত্রী। এটা তামাশা করার জায়গা না। এই যে কাগজ ছুটছেন বিধানসভায়, এটা কিন্তু অনৈতিক, আনপার্লামেন্টারি, আনডেমোক্রেটিক এবং ইল্লিগাল। এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি, মানুষ যদি আমারটা জানতে পারে, তাহলে এদের মুখোশ খুলে যাবে। মুখ্যমন্ত্রীকে কেউ কাগজ ছুঁড়ে মারেনি, মুখ্যমন্ত্রীর দিকে কোনো কাগজ ছড়া হয়নি। তার মর্যাদা কারা ক্ষুণ্ণ করেছে যেটা মানুষ জানে। এখন যাদের দুজনের বন্ধুত্ব হয়েছে, হাত ধরেছে, এক পক্ষ গিয়ে বিধানসভার সমস্ত আসবাবপত্র ভেঙে দিয়ে এলেন, আর আরেক পক্ষ যারা শাসক দল তারা স্কুলের বাচ্চাদের নিয়েছে, কিভাবে গণতন্ত্র ধ্বংস হয়েছে তারা দেখালেন। সুতরাং এটা অনেকদিন আগে হয়ে গেছে, আমাদের মর্যাদা নষ্ট করতে হবে না। এ প্রসঙ্গে বিরোধীরা মনে করিয়ে দিচ্ছে এই গত মাসের 20 আগস্টের কথা, যেদিন 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার প্রতিবাদে প্রবল হই হট্টগোল শুরু করেন বিরোধী সাংসদরা। সেদিন লোকসভায় উপস্থিত তৃণমূল সাংসদরা এভাবেই কাগজ ছেড়েন। অমিত শাহর দিকেও উড়ে আসে ছেঁড়া কাগজ। 2021 সালে বক্তব্য চলাকালীন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর হাত থেকে বিবৃতির খসড়া ছিঁড়ে উড়িয়ে দিয়েছিলেন তৎকালীন তৃণমূল সাংসদ শান্তনু সেন। কেউ কেউ আবার আরেকটু পিছিয়ে 2005 সালের কথা মনে করিয়ে দিচ্ছেন, যখন লোকসভায় অনুপ্রবেশকারী ইস্যুতে বলতে বলতে আচমকা ওয়েলে নেমে এসেছিলেন তৎকালীন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়। ডেপুটি স্পিকার চরণজিৎ সিং অটোয়ালকে লক্ষ্য করে ছুঁড়ে মেরেছিলেন হাতে থাকা একগোছা কাগজ। সরকারি পক্ষের দিকে তৃণমূল কাগজ ছুড়বে যদি হয়, তাহলে একই রকম অভ্যাসে অভ্যস্ত বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভাতেও কাগজ ছুড়বে। কাগজ ছেঁড়া, ধস্তাধস্তি, টানা হেঁচড়া। বিশেষ অধিবেশনের শেষ দিনে বিধানসভায় চলল একেবারে তুলকালাম পরিস্থিতি। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।